ভারত পাক সীমান্তে সংঘাতের পরিস্থিতির মধ্যেই দেশের সেনাবাহিনীর সাফল্য ও সুরক্ষা প্রার্থনায় এক বিরল আধ্যাত্মিক উদ্যোগ নেওয়া হলো ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। শনিবার সকালে মিশন প্রাঙ্গণে আয়োজিত হয় সপ্তশতী হোম যজ্ঞ, যা শুরু হয় সকাল 6টায় এবং চলে দুপুর পর্যন্ত। মিশনের সম্পাদক নিত্য রূপানন্দ মহারাজ জানান, আমাদের দেশমাতৃকার রক্ষার্থে যারা প্রাণপণ লড়াই করছেন, সেই সাহসী জওয়ানদের শক্তি ও কল্যাণ কামনাতেই এই যজ্ঞের আয়োজন। মা দুর্গা শক্তির অধিষ্ঠাত্রী, তিনি যেন ভারতীয় সেনাদের সাহস এবং বলদান করেন আর অশুভ শক্তির বিনাশ ঘটান, এই প্রার্থনা আমাদের। যজ্ঞে অংশ নেন বহু সন্ন্যাসী, আশ্রমবাসী ও সাধারণ ভক্তবৃন্দ। চারপাশে ধূপ ধুনোর গন্ধে ছেয়ে যায় পরিবেশ, স্তবধ্বনি আর চণ্ডীপাঠে ভরে ওঠে আশ্রম চত্বর। উপস্থিত সকলেই মনে করেন এই আধ্যাত্মিক শক্তি রক্ষা কবচ হয়ে দাঁড়াবে আমাদের দেশের রক্ষকদের জন্য। এটা ভারত পাকিস্তান সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাতে ভারতীয় সেনাদের কল্যাণ কামনা করে এবং যে সমস্ত নাগরিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কল্যাণ কামনা করে আমরা সপ্তশতী যজ্ঞ মানে চণ্ডী যজ্ঞ করছি। এবং এটা সকাল 6টায় শুরু হয়েছে, 2টো পর্যন্ত চলবে। এবং মা দুর্গা, আমরা জানি যে মা দুর্গা শক্তির আধার, শক্তি স্বরূপিণী, দুর্গতি নাশিনী। তা আমরা ভারতের যে দুর্গতি চলছে যাতে নাশ হয়, আমাদের সেনাবাহিনীরা যাতে মনে শক্তি পায় এবং এই বিপদ যাতে কেটে যায়, সেই জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে। কতজন লোক এসেছেন আজকের দিনে? মোটামুটি আমাদের স্টুডেন্ট, এখন তো গরমের ছুটি চলছে, তা সত্ত্বেও স্টুডেন্টরা, গার্জেনরা এসছেন এবং সবাই খুব খুশি যে এরকম ধরনের যোগ্যতা কত হয় না দেশের কল্যাণে। প্রত্যেক মানুষ নিজের জন্য ভাবে, দেশের জন্য যে আমরা ভাবতে পারছি এটা আমরাও গর্বিত। আর আরেকটা কথা বলি যে আমরা সৈনিকদের কল্যাণের জন্য, যারা আহত হচ্ছেন বা দেহত্যাগ করছেন, তাদের কল্যাণের জন্য একটা তহবিলে আমরা 2.5 লক্ষ টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন জন থেকে চাঁদা তুলে। আর যে সমস্ত পরিবাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কল্যাণের জন্য একটা আমরা 2.5 লক্ষ টাকা তোলার চেষ্টা করছি। মানে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে যতটা সাহায্য করা যায় আমরা সেই চেষ্টা করছি আর কি। এবং এটা সবারই করা উচিত আজকের দিনে, কারণ আজকে সমস্ত ভারত সংকটের মুখে। সমস্ত ভারতবর্ষ একত্রিত হয়ে যদি প্রার্থনা করে, সাহায্য করে এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই এই বিপদ কেটে যাবে। শুধু তাই না, আর কখনো ভবিষ্যতে হবে না বলে দৃঢ় বিশ্বাস করি।